এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এই কদিন তো গরুর মাংস, গুঁড়া মাছ সব কিছু মিলেই আর কি খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে রান্না হবে মুরগির মাংস। মুরগির মাংস আর কি শুধু কষানো হবে, আলু ছাড়া। তো এখানে প্রথমে মুরগিটা কেটে নিতেছে। কেটে নেওয়ার পরে দেখলো যে আজকে গ্যাসের পরিমাণ এতই অল্প যে ভালো করে রান্না করা যাবে না। তো কী করতেছে, এখন একেবারে গরুর মাংসের মতো মেখে তারপর আর কি এটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিই। আর মাংসটা মাখানোর সময় ভালো করে ভিডিও করতে পারি না, কারণ এখানে মুরগির যে পাখনা পাগুলা ছিল ওইগুলো আর কি আমি বাছতেছিলাম। তো ওইগুলো বাছতেছিলাম, আমার এই ফার্মের মুরগির সবচেয়ে থেকে মুরগির পাখনাগুলো খেতে খুব ভালো লাগে। তো এখানে মুরগির মাংসটা ভালো করে মেখে নিতেছে। এটা মেখে আর কি 10 মিনিটের মতো রেখে দিবে, তারপর আর কি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিবে। এখানে কিন্তু কাঁচামরিচও দিবে, কাঁচামরিচটা আর কি ছেঁচে দিবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো এখন মাংসটা বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো পানি দেয় নাই, মাংস থেকেই পানি উঠছে। তো মাংসটা এখন ভালো করে নাড়াচাড়া দিতেছে। ওইদিকে আমি আবার একটু অন্য কাজও ব্যস্ত ছিলাম, তো ভালো করে মাংসটা মাখানোর সময় ভিডিও করতে পারিনি। তো তোমরা কিন্তু চাইলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তোমরা ভাবতে পারো যে মুরগির মাংস আবার মেখে রান্না করে, এটা আবার কেমন রান্না? না গাইস, আমরা কিন্তু সবসময় মুরগির মাংস মেখে রান্না করি না। আমরা কিন্তু কোনো সময় মুরগির মাংস ভেজে তারপর রান্না করি, আবার কোনো সময় কষেও রান্না করি। তো আজকে আর কি গ্যাস ছিল না দেখে এরকমভাবে মেখে রান্না করছে। পরে একটু বাহিরে বের হলাম, দেখলাম গাছে নতুন পাতা হইতেছে। পুরান পাতাগুলো আর কি একদম শুকায় ঝইরা সব পড়ে গেছে, এখন আবার নতুন করে গাছে পাতা ছাড়ছে। এদিকে কিন্তু আমাদের গাছে এবার আমের ফুলও ছেড়েছে। তো এখানে আবার রাফসান কি দুষ্টাইম করতেছে দেখেন গাইস, পলিথিনের মধ্যে আর কি পানি ভরে তারপরে বেলুনের মতো ফাটাইতেছে। তো 1 2 3 বলতেছে। তো এখানে রিস্টার্ট করবো, দেখছেন কি দুষ্টাইমি করে রাফসান। রাফসান কিন্তু বাড়িতে থাকলে এরকমই করতে থাকে, মানে মাঝে মাঝে আমি ভাবি ও একা একা কি করে, কারণ ওকে আমি কোথাও বের হইতে দিই না একা। তারপরে আবার কি করলো, জুতাগুলো খুলে তারপরে ওর গাড়িটা চালাইতেছে। আমি মানে ওকে কোনো জায়গায় দিতে খুব ভয় পাই, তো এই কারণে ওর আমি কোনো জায়গায় যাইতে দিই না। তো এখানে খেলাধুলা শেষ করার পরে বলতেছে আমার খুব গরম লাগতেছে। তো এত পরিমাণ গরম লাগতেছে যার কারণে আমার বাবাই তাড়াতাড়ি যেয়ে একটা কোন আইসক্রিম নিয়ে আসলো। তো এটা আবার এখানে বসে বসে খাইতেছে। আইসক্রিম খাবো, অনেক মজা, অনেক মজা। এটা কিনে খেয়ে দেখতে পারেন। আপনি কিনে খেয়ে দেখতে পারেন। গাইস, এদিকে আমি একটু বাইরে গেছিলাম কাজ করার জন্য। তো এখানে মাংসগুলো ছোট পাতিলের মধ্যে আর কি ভালো করে হইতেছিল না, তো এই কারণে আর কি অন্য কড়াইতে ঢেলে দিয়েছে। এখানে রাফসানের বাবা দেখেন কি করতেছে, মানে সে কোনো জায়গায় যাওয়ার আগে একদম খাটের উপরে সব জামা কাপড় দিয়ে মানে পুরোটা একদম নষ্ট করে রাখবে, তারপরে যেটা ভালো লাগবে সেটাই পরবে। দেখেন এখানে সে কিন্তু রাফসানের থেকেও মানে বড় ডিস্টার্ব আমার কাছে। দেখেন কি করতেছে, আমি এমনিতে খুব একটু ব্যস্ত, বিছানার চাদর চেঞ্জ করতেছি, এখানে সেও আমাকে বিরক্ত করতেছে। তারপরে এদিকে আবার 2টার বেশি বেজে গিয়েছে। তো বলতেছে আসো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর সে বাহিরে চলে গেল। আমি আস্তে আস্তে তো ঘর টর পরিষ্কার করে নিলাম। আজকে আমার একটু লেট হয়ে গিয়েছে সব কিছু করতে করতে, কারণ সে ঘুম থেকে একটু দেরি করে উঠলে আমারও সব কিছুতে দেরি হয়ে যায়। সে ঘুম থেকে ওঠার পরে আমি বিছানার চাদর সব কিছু চেঞ্জ করলাম, তারপরে আস্তে আস্তে ঘর টর পরিষ্কার করে তারপরে মুছতে মুছতে কিন্তু আজকে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখানে সব কিছু গোছগাছ করে নিলাম। তো রাফসান একটু বাইরে গেছে ও নানু বাড়িতে, না হলে আমাকে কাজ করতে দেয় না ভালো করে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার আজকের ব্লগটা কেমন লাগে। তো আল্লাহ হাফেজ।